আজকে আলোচনা করব ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে প্রত্যেকটা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এটা কিন্তু শতকরা ৬০ থেকে ৬৫ বা ম্যাক্সিমাম ৭০ জনের ক্ষেত্রে মেলবার সম্ভাবনা থাকবে। শুরু করছি প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মেষ রাশির ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তবে মেষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন মিথুন রাশির তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তবে কর্কট রাশির যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তবে সিংহ রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি
বিকেল ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তবে কন্যা রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং যারা তুলা রাশির স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তুলা রাশির তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বৃশ্চিক রাশির তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বৃশ্চিক রাশির যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে ধনু রাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ধনু রাশির যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ধনু রাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন মকর রাশির তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তবে যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কুম্ভ রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা
অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির ক্ষেত্রে 19শে জানুয়ারি বিকেল বা সন্ধে 5টা 41 পর থেকে 20শে জানুয়ারি রাত্রির 8টা 10 মধ্যে মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তবে যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন মীন রাশির তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।